প্রদান নিষেধাজ্ঞা দিয়েছেন, এই আদেশ এবং নিষেধাজ্ঞার মধ্যেই জীবনযাপন করতে হয়, এর বাইরে না। অতএব যারা ইসলামকে খণ্ডিত মনে করছেন যে কেবলমাত্র এতটুকু করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিনে 5 বার এসা মসজিদে, অথবা অনেকেই তো মসজিদেও আসে না, ঘরে 5 বার আল্লাহকে সিজদা প্রদান করলেন এবং মনে করলেন অনেক কিছু করে ফেলেছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ যে আমি দিলাম চোখের হিসাব দাও, তোমার কান দিলাম কানের হিসাব দাও, তোমার হাত দিলাম হাতের হিসাব দাও, তোমার জীবন হিসাব দাও, তোমার জীবন হিসাব দাও, ওয়ান শাবাবিহি ফিমা আফনা ওয়ান হায়াতিহি ফিমা আবলা, তোমার জীবন কোথায় কাটিয়েছো, যৌবন কোথায় কাটিয়েছো, একটু হিসাব দাও, আর কিচ্ছু হিসাব দেওয়া লাগবে না। বলেন তো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। একবার নিজেকে আয়নার সামনে দাঁড়া করান। একজন সাধারণ দোকানিও তো গিয়ে দেখেন, এই যারা চায়ের দোকান করে ওরও তো দিন শেষে তার হিসাব মিলায়। আপনার এতটুকু বুদ্ধি নাই? আপনার দিন শেষে হিসাব আপনার মিলাতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে যাননি যে তোমরা মৃত্যুর জন্য অপেক্ষা করো, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সে কথা বলেননি আমাদেরকে? এবং আমাদের জন্য 3টা দিন অতিক্রান্ত না হয়, যেন যেই 3 দিনের মধ্যে, যে 3 রাতের মধ্যে আমাদের পরিবার পরিজনকে আমরা ওসিয়ত না করি, আমরা নসিহা না করি, তাদেরকে না বলি তারা কিভাবে তাদের সময় কাটাবে। আমাদের সন্তানদের মধ্যে আমরা কি ধারণা তৈরি করে দিচ্ছি? নিজেদের জন্য আমরা ধারণা কি? আপনার কিসের প্রতিযোগিতা আপনি এতটা লিপ্ত? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার এই প্রতিযোগিতা কমবে না, থামবে না। আপনার এগুলো কি আপনার মধ্যে কোন আকর্ষণ তৈরি করবে না? আপনার গানের প্রতি যদি ভালোবাসা তৈরি থাকে, তাহলে বুঝবেন অলরেডি অন্তরটা মুনাফিকের অন্তরে পরিণত হয়ে গেছে। যদি সিনেমার প্রতি আপনার আকর্ষণ থাকে, তাহলে বুঝবেন অলরেডি অন্তরটা মুনাফিকের অন্তরে পরিণত হয়েছে। এটার চিকিৎসা দরকার, এটার চিকিৎসা দরকার। এই চিকিৎসা করতে পারে কে? কোরআন এবং সুন্নাহ। এই চিকিৎসা করতে পারে কেবলমাত্র ইসলাম। ইসলামের কাছে পরিপূর্ণভাবে আসা, গোটা জীবনটাকে ইসলামের জন্য কোরবানি করে দেয়া, গোটা জীবনটাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন যে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওয়ালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, তোমরা তার জন্য আত্মসমর্পণ করো এবং যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা, এই পৃথিবী এবং আসমান সবকিছু আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। কেবলমাত্র আত্মসমর্পণ করে নাই মানুষগুলো এবং এই জিনেরা, আর সবাই আত্মসমর্পণ করেছে। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের সবকিছু আল্লাহর জন্য সিজদারত। কিন্তু সিজদা কেবলমাত্র কে করে না বলেন তো? কেবল মানুষ করে, কেবল মানুষ করে না সিজদা। মানুষকে শয়তান ফিরিয়ে রাখে আল্লাহর সিজদা থেকে। কারণ যখন কোন মানুষ সিজদা দেয়, তখন শয়তান বলতে থাকে যে হায় হায়, কাঁদতে কাঁদতে ও পালাতে থাকে এবং বলতে থাকে হায় হায়, আদমকে সিজদা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছিল, আমি ওই সিজদা করিনি, এর জন্য আমি বিতাড়িত হয়ে গেছি, মালউন হয়ে গেছি, আমি রাজিম হয়ে গিয়েছি। আর এই মানব সন্তানকে বলা হলো তোমরা সিজদা করো, ওরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাচ্ছে, ওরা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাচ্ছে, আল্লাহর রহমতের র‍্যাপিং এর মধ্যে তারা ঢুকে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার জন্য সিজদা করতে বলেন, তখন আপনি কিন্তু সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, এর মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। আপনি বুঝেন না এই সিজদার মূল্যটা কতটুকু, কতবার আপনি সিজদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য লক্ষ্য করে বলেছেন যে হে মুআয, অথবা তিনি কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন ফাআইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, ফাআইন্নি আলাইকা বিকাসরাতিস সুজুদ। ঠিক আছে, তুমি যদি আমার সুপারিশ চাও, কিয়ামতের দিন আমার সাথে থাকতে চাও, তাহলে সিজদা করো বেশি বেশি। এই কপালটা কার? আল্লাহর জন্য। আল্লাহর কসম, এই কপাল যতবার মাটিতে লাগবে আপনার মর্যাদা তত উপরে উঠতে থাকবে। এটা যত নিচু হবে মর্যাদা আপনার তত উঁচু, এটা যত উঁচু থাকবে নিচে নামবে না, আপনার মর্যাদা তত নামতে থাকবে আল্লাহর কাছে। কতদিনের ক্ষমতা, কতদিনের প্রভাব, কতদিনের যৌবন, কতদিনের সৌন্দর্য, কতদিনের আপনার যৌবন। এই যারা এখন বৃদ্ধ, এরা কি আপনার মতো যৌবনধারী ছিল না? এক সময় এদের বাতাসেও কেউ তাদের পাশে দিয়ে হাঁটতে পারতো না, এখন দেখেন তারেও আরেকজন ধরে নেওয়া লাগে। The same will happen to you, একই সময় আপনারও আসবে, সেই অবস্থা আপনারও ঘটবে। সেই দিন আপনি কি করবেন? সেই দিনের জন্য আপনি তাআররাফ আল্লাহ ফির রাখা ইয়ারিফুকা ফিশ শিদ্দা। যখন আপনার সুন্দর সময় যাচ্ছে তখন আল্লাহকে ভুলে যাবেন না, যখন আপনার কঠিন সময় তখন তিনি আপনাকে ভুলে যাবেন না, যখন আপনার কঠিন সময় তখন তিনি আপনাকে ভুলে যাবেন না।
বরং তিনি আপনাকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লাম নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার খুবই প্রিয় একটা আয়াত, আমি খুব ভালোবাসি আয়াতটিকে, কারণ এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ভেরি মাচ হোপফুল আই এম ইন মাই লর্ড। আমার রবের প্রতি আমার আশা অনেক অনেক বেশি, কারণ তিনি বলেছেন জুন্নুন ইউনুস ইবনে মাত্তা, তিনি যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদে পড়ার পর তিনি আশ্রয় চেয়েছেন, আল্লাহ তাকে মাছের পেট থেকে যেমনি ভাবে বের করে দিয়েছেন, তেমনি ভাবে বিপদে পড়লে একজন আমার আছে না রব, যিনি আমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন? আছে না? আছে। বাঘ আক্রমণ করেছে গরুকে। কাকে আক্রমণ করেছে? গরুকে বাঘ আক্রমণ করেছে। এই বাঘের দৌড়ানি খেয়ে গরু দিছে দৌড় দেওয়ার পরে গরু গিয়ে দেখলো যে ও আর কোনো বাঁচতে পারছে না, তখন ও কি করলো, একটা পুকুরে ঝাঁপ দিল। ঘটনাচক্র ওই পুকুরে পানি নাই, কেবল আছে কি কাদা মাটি। বাঘ চিন্তা করলো ও যেহেতু ঝাঁপ দিছে আমিও ঝাঁপ দেই, বাঘও দিল ঝাঁপ। বাঘে ঝাঁপ করে ঝাঁপ দিয়ে কি করলো, ওই কাদা মাটিতে পড়ে গেল। এখন গরুও নড়তে পারে না, বাঘও নড়তে পারে না, দুইটারই অবস্থা একই। তখন গরুরে বাঘ বলল তুই আসলে একটা গরু, কারণ কি বেটা তুই এখানে ঝাঁপ দিলি কেন? ঝাঁপ দেওয়ার কারণে তুইও মাটিতে আটকে আসিস, আমিও মাটিতে আটকে আছি, তুই ঝাঁপ দিলি কেন? বলে আরে আমি গরু ঠিক আছে, কিন্তু তুই আমার চেয়ে বড় গরু। বলে কিরকম? বলে দেখ আমি এখানে ঝাঁপ দিয়ে পড়ার পর আমি আটকে আছি, নড়তে পারি না, কথা সত্য। আমার মালিক যখন বিকাল পর্যন্ত দেখবে আমাকে খুঁজে পায় না, তখন ও খুঁজতে থাকবে খুঁজে এসে যখন দেখবে আমি এখানে মাটিতে আটকে আছি, ও আমাকে আদর করে তুলে নিয়ে যাবে। আর তোর অবস্থা কি হবে? যখন মানুষ এসে দেখবে তুই এখানে পড়ে আসস, তখন লাঠি সোটা নিয়ে এসে তোকে পিটানো শুরু করবে, কারণ তোর কোনো রব নাই, তোকে রক্ষা করার কেউ নাই। কিন্তু আমাদের রব নাই, আমাদের রব আছে আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের মালিক আছে আমাদেরকে রক্ষা করার জন্য। তিনি আমাদেরকে রক্ষা করার জন্যই তিনি আমাদেরকে পরম ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন, পরম ভালোবেসে তিনি আমাদেরকে রক্ষা করার জন্য অপেক্ষায় থাকেন যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। ফাফিরু ইলাল্লাহ, এই জন্য তিনি বলেন ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। তুমি আমাকে ছাড়া আর কোথায় পাবে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমরা যদি চাও আসমান এবং জমিন থেকে বাইরে হয়ে যাও, কিন্তু বাইরে হয়ে কই যাইবা? কোথাও তো যাওয়ার জায়গা নাই, তোমরা যাইতে পারবে না কোথাও। আসমান জমিন থেকে বাইরে হয়ে কই যাবেন? আসমান থেকে বের হয়ে কোথায় যাবেন? কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। সব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বালাগা ফাসাদে বলা হয় লিল্লাহ, এটা যখন আগে এসে অ্যাবসলিউটলি এটার মালিক আল্লাহ, আর কারো এক ফোঁটা এখানে কোনো ক্ষমতা নাই। কত ক্ষমতাশালী, কত প্রভাবশালী, এমনকি ফেরাউনের মতো এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপ এবং প্রতিপত্তির অধিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে যখন ডুবিয়ে মারেন, তখন কে ছিল তাকে রক্ষা করার মতো? কেউ ছিল? কেউ ছিল না, কেউ ছিল না, কেউ সাহায্য করার মতো নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা না করেন, কেউ নাই রক্ষা করার মতো। আল্লাহ না চাইলে ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ না চাইলে কেউ চায়ও না। আল্লাহ যদি না চান তাহলে কেউ চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে কেবলমাত্র অন্য কেউ তোমাকে চাইবে, আর নাহলে এমনকি তোমার আপন পিতামাতা তোমাকে ভুলে যাবে, এমনকি আপন পিতামাতা তোমার বিরুদ্ধে নেমে যেতে পারে, এমনকি তোমার পরিবার পরিজন তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ সুবহানাহু যদি চান মুহূর্তের মধ্যে সব উলটপালট করে দিতে পারেন, তিনি সেটা করতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন। তার কাছে ধর্ণা ধরা, তার কাছে আসা, তার কাছে আত্মসমর্পণ করা, এটি আপনাদের দায়িত্ব, এটা আপনাদের দায়। এটাই ইসলাম। সাহাবায়ে কেরামরা তাই করেছেন, আল্লাহর রাসূলরা তাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, যখন তারা বিপদে পড়ে যাকারুল্লাহ, তারা স্মরণ করে কার কথা? আল্লাহর কথা তারা স্মরণ করে। যাকারুল্লাহ, তারা আল্লাহর কথা স্মরণ করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কারণ তারা জানে তাদেরকে বাঁচানোর মতো আল্লাহ ছাড়া কেউ নাই। এই বিশ্বাস আপনাদের নাই? আমাদের এই বিশ্বাস থাকতেই হয়, আমাদের বিশ্বাস থাকতেই হয়। আমরা চিৎকার করে ঘোষণা করি আনতা মাওলানা, আমরা চিৎকার করে বলি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমরা চিৎকার করে বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমরা চিৎকার করে উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে সব ছেড়ে দিলাম, সব সমর্পণ করলাম। আপনি আমাদের বাঁচানোর মালিক, আপনি আমাদের রব, আপনি সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রাখবেন আপনি, এবং মৃত্যু প্রদান করবেন কে?
আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এমনকি আমি যদি আক্রান্ত হই, রোগাগ্রস্ত হই, তাহলে আমাকে রোগ থেকে মুক্তি প্রদান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই সবকিছুর মালিক, সবকিছু তিনি করার ক্ষমতা রাখেন। তিনি না চাইলে কেউ চাইতে পারে না।